হরিদাসকে সঙ্গে লয়ে এই নদিয়ার পথ আলোক আপনারা মনে করুন না আমরা নবদ্বীপে বসে আছি। এই নবদ্বীপের পথ আলো করে নেচে যায় নেচে যায় নেচে দেখো নবদ্বীপের মানুষগুলো না আমাদের দেখে কিরকম পথ থেকে সরে গেল না। ও হরিদা দেখতে পাচ্ছ আমাদের আসতে দেখে ওরা কেমন পথ থেকে সরে গেল। হরিদাস ঠাকুর বললেন, প্রভু তুমি তো নতুন এসেছো নবদ্বীপে, এখন নবদ্বীপের নিয়ম টিয়ম তোমার জানা হয়নি। যারা পথ থেকে সরে গেল, যারা পথ থেকে নেমে গেল, ওরা ছোট জাতের মানুষ। কি বলে আবার বলো? যারা পথ থেকে সরে গেল নেমে গেল না আমাদের দেখে, ওরা ছোট জাতের মানুষ। বলে নবদ্বীপে আবার ছোট জাত বড় জাত আছে নাকি? তোমাকে তো আগেই বললাম তুমি নতুন এসেছো, আস্তে আস্তে সব জানতে। যারা পথ থেকে সরে গেল ওরা ছোট জাতের মানুষ, আর তোমাদের মতন যারা আছে তারা বড় জাতের মানুষ, যাদের গলায় পইতে আছে।
এরা বড় জাতের মানুষ। কিছুদিন আগেও আমরা দেখেছি, এই কয়েকদিন আগেও নবদ্বীপে গান করে এলাম, দেখলাম ছোট জাতের মানুষ আর ব্রাহ্মণরা পণ্ডিতরা যখন চলে আমরা তো পণ্ডিতজি সরেই আছি। আরে সরে আছিস তো, ছায়াটা পড়েছি বলে তো আমরা সরেই গিয়েছি। আমরা তো তুই না সরে গেছিস, তো ছায়াটা তো তোমার আমাদের মতন এই বড় জাতের মানুষ যখন নবদ্বীপের পথে চলে না, তখন ছোট জাতের মানুষরা পথ থেকে সরে যায়, পথ ছেড়ে দেয়। নেতাই জাত বলে না, নিমাই বলেছে কোনো জাতির বিচার করবে না, ছোট বড় দেখবে না, সবাইকে তুমি আলিঙ্গন করবে, নয়ন দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারা কৃষ্ণ নাম বলাবে, হরিনাম বলাবে। নেতাই চাঁদ বলে নবু তোমরা আমাদের দেখে সরে গেলে কেন? ছোট জাতের মানুষগুলো বলেন আপনি চলে যান, তারপরে আমরা আবার পথে উঠব। কেন বলে আমরা যে ছোট জাতের মানুষ, আমাদের ছায়া মারালে আপনাদের গঙ্গা স্নান করে ঘরে যেতে হবে। ও এই কথা, এই শোন তোদের জাতের নাম কি রে? তোরা ছোট জাতের মানুষ, কিন্তু তোদের জাতের এই দেখ তুই হাসারে প্রভু, আমাদের জাতের নাম তুমি জানো না? আমরা যেমন ছোট জাতের মানুষ, আমাদের নামটাও খুব ছোট। তো বলো না তোদের জাতের নাম। আমরা হলাম মুচি, আমরা হলাম মুচি, আমরা হলাম মুচি, আমরা হলাম মুচি। নিতাই চাঁদ বললেন তোরা মুচি, তবে আর তোদের চিন্তা নেই। শোন, মুচি ও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে। সূচি ও মুচি মুচি যদি কৃষ্ণ ভজে। মুচি ও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। মুচি হয়েও যদি সে কৃষ্ণ ভজন করে, হরি ভজন করে, ব্রাহ্মণ তুল্য। আর ব্রাহ্মণ হয়ে যদি হরি ভজন না করে, কৃষ্ণ ভজন না করে, তাহলে মুচি সম। তোরা যখন মুচি বলছিস তাহলে আর কোনো চিন্তা নেই, তোরা আমার কাছে আয়, আমি তোদের আলিঙ্গন করব, আমি তোদের বক্ষে টেনে নেব। তার আগে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? দুটো হাত তুলতে হবে। দুটো হাত তুলে আমার সঙ্গে বলবি আমি তোদের বক্ষে টেনে নেব, আমি তোদের আলিঙ্গন করব, আমি তোদের নিয়ে নাচবো গাইবো। তার আগে দুটো হাত তুলে বলবি হরি বল, হরি বল, হরি হরি বল। শুধু একবার হরি বল বলবি, আমি তোদের বক্ষে টেনে নেব। সে কি তুমি আমাদের স্পর্শ করবি? আমরা ছোট জাতের মানুষ। হ্যাঁ, শুধু স্পর্শ নয়, আমি তোদের বক্ষে নেব। তোরা বল, তোরা আমার সঙ্গে বল। একজন আরেকজনকে বলছে এর আগে তো এমন করে আমাদের সঙ্গে কেউ কথা বলে না রে, আমরা ছোট জাতের মানুষ বলে আমাদের ঘৃণা করে, আমাদের দূরে সরিয়ে দেয়, আমাদের স্পর্শ করে না, তাই না? আমরা একটু বলি। কিভাবে বলবো ঠাকুর? হাত দুটো তোল। তুলবেন নাকি? তুলবেন? হ্যাঁ।
প্রথম তো বললে একটু হরিবোল বলো, তারপরে বললে একটু কৃষ্ণ নাম বলো, সেটাও হলো। এখন আবার বলছো বিরক্তকর, তাই না? ও দিদিমা, হাত না তুললে কিন্তু গোবিন্দের কৃপা হয় না। আপনারা মহাভারত দেখেছেন তো, দুর্যোধন দুঃশাসন কীরকম শাড়ি টানছিল, ভরা সবার মধ্যে শাড়ি টানছিল। তো ভগবানকে কত ডাকলেন, গোবিন্দকে কত ডাকলেন, হে গোবিন্দ। পাশে আবার দুজন বসে আছেন, রুক্মিণী আর সত্যভামা। গোবিন্দের পাশে রুক্মিণী আর সত্যভামা বসে আছেন। তারা দুজনে মিলে বলছে, দেখো তোমাকে কত ডাকছে, ভরা সবার মধ্যে শাড়ি নিয়ে টানাটানি করছিল, শাড়ি টানছিল, আর তোমাকে কত ডাকছে, কোথায় তুমি? তো কোথাও সারা শব্দ দিচ্ছ না, শাড়িও দিচ্ছ না। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, ও আমাকে ডাকছে একটা হাত দিয়ে, আরেকটা হাত দিয়ে কিন্তু কি শাড়িটা ধরে রেখেছিল না? কি আপনারা বলে হ্যাঁ না? আপনারা কি দেখেননি? হ্যাঁ না একটা ওয়েস নো একটা কিছু বলে, কি বললেন? না বললেন না হ্যাঁ বললেন? তাহলে নিজে তো চেষ্টা করেই যাচ্ছে, সেটা কি করে আমি শাড়ি দিই বলো? তারপরে কি করলেন? শাড়ির আঁচলটা ছেড়ে দিলেন, যে শাড়ির আঁচলটা ধরে রেখেছিলেন সেটা ছেড়ে দিলেন। প্রথম তো একটা হাত ছিল, এবার শাড়ির আঁচলটা ছেড়ে দিয়ে তারপরে কি হলো মা? দুটো হাত, দুটো হাত দিয়ে বললেন এবার, হে মধুসূদন, হে মধুসূদন। কি আপনারা কি তুলবেন? তারপরে বলবো দয়া করবে, কি করবেন? তুলবেন দুটো হাত। এখানকার মায়েরা চিন্তা করছে, ও নারায়ণবাবু তো ওই দিকেই দেখছে, আমাদের না তুললেও হবে, তাই না? আরে আমি না দেখলেও একজন তো উপরে আছে, তিনি, তার কাছে কম্পিউটার বসানো, ক্যামেরা, সিসি ক্যামেরা, জানেন না? বাড়ির সবার বাড়িতে এখন একটা করে ক্যামেরা। কখন যাচ্ছেন যাচ্ছেন, কি যাচ্ছেন আসছেন আসছেন সব ধরা পড়ে যায়, ভেতরে ঘরে বসে বসে সব দেখা যায়। অতএব আপনারা তুলছেন কি তুলছেন না, ক্যামেরা লাগানো আছে। আর এদিকে তো 5টা 6টা লাগানোই আছে, এই দেখো 6টা লাগানো আছে। দুটো হাত তুলে বলুন, দুটো হাত তুলে, ফাঁকি দিলেই ফাঁকে পড়বে, হে মধুসূদন, হে মধুসূদন, একবার দয়া করো, হৃদয় গৌর হরি হরি, একবার দয়া করো, একবার দয়া করো। শাড়ির আঁচলটা ছেড়ে দিয়ে দুটো হাত তুলে যখন ভগবানকে ডাকলেন, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শাড়ি দিতে আরম্ভ করলেন। এত শাড়ি দিতে আরম্ভ করলেন যে শাড়ি টেনে 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 কি গো মা, শাড়ির পাহাড় হয়ে গেল, শাড়ি ফুরলো, ফুরিয়েছে শাড়ি। যারা হরিনামের আসরে বসে হাত তুলে মধুসূদনকে বলবেন, আপনাদের বাড়িতে আলমারি খালি থাকবে না, একেবারে ভরে থাকবে সব সময় শাড়ি। কখনো নিতাই গৌর হরি হরি, ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা প্রার্থনা জানাবো, এই হরিনামের আসরে বসে যারা হাত তুলে মধুসূদনকে ডাকলেন, মধুসূদন যেন আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ করে। নিতাই গৌর হরি হরি। ছোট জাতির মানুষগুলো দুটো হাত তুলে হরিনাম গাইবেন। যেই হরিনাম গাইছেন, জনি জনি বলেতে করি বলই হরি হরি, জনি জনে জনে ধরি বলে তো করি
বলো হরি বল হরি বল জনে জনে হরি বলেতে হরি বলায় হরি বল হরি বল আচম্বিতে আসি আপনি নিতাই আচম্বিতে আসি আপনি আপনি দিলেন হরি বল রে বলে করি বলে রে হরি হরি বলে রে হরি বলে করি বলে রে নিতাই গৌর হরি হরি বলে রে হরি তোদের হাতে পড়ি পায়ে পড়ি আয় আয় বলে করি বলে রে হরি তোদের হাতে ও হরিদাস দেখেছো প্রথম যাদের সঙ্গে দেখা হলো তাদের কিন্তু হরিনাম বলানো হলো। ওই দেখো হরিনাম গাইতে গাইতে ছোট জাতের মানুষগুলো কি সুন্দর নেচে নেচে নিত্যানন্দের কৃপা হয়েছি, নিত্যানন্দের স্পর্শ পেয়েছি, এবার নিত্যানন্দের আশীর্বাদ নিয়ে আনন্দ করতে করতে হরিনাম গাইতে গাইতে চলে গেল। চলো এবার একটু এগিয়ে চলো। নবদ্বীপের সুরধনী গঙ্গা, যারা নবদ্বীপে গিয়েছেন আপনারা দেখেছেন গঙ্গা রয়েছে। আপনি গিয়েছেন নবদ্বীপে? গৌরাঙ্গ দেখতে যাননি? নবদ্বীপে গৌরাঙ্গ দেখতে হলে গঙ্গা পার হতে হয়। বৃন্দাবনে যদি রাধারানীকে দর্শন করতে হয় যমুনা দেখতে পাবে। বৃন্দাবনে যমুনা আর নবদ্বীপে সুরধনী গঙ্গা। গঙ্গার তীর হতে হরিদাস ঠাকুরকে নিয়ে নিত্যানন্দ চলেছে। আর নদিয়ার নাগরিকগণ, কোনো নাগরিক বাসন মাজছে, কোনো নাগরিক কাপড় কাচ্ছে, কোনো নাগরিক স্নান করছে, কোনো নাগরিক, তখনকার দিনে সব নদীর ঘাটেই হতো, গঙ্গার ঘাটেই। তা এক নাগরিক আরেক নাগরিককে দেখে বলছে ওই দেখ নিত্যানন্দ প্রভু যখন নেচে যাচ্ছে হরিদাসকে নিয়ে, এক নাগরিক আরেক নাগরিককে ডেকে বলছে ওই দেখ ওকে পাগলে পারা হয়ে দিশে হারা সুরধনী ওকে যা পাগলে মুখে আয় আয় বলে করো তালি, মুখে আয় আয় বলে মুখে আয় আয় বলে দেয় করো তালি। পাপের বোঝা
শুধাবো না তারে দেব বহিয়া দেখ এত রূপের সন্ন্যাসী এর আগে তো আর কোনোদিন দেখিনি। তুই দেখেছিস? না, আমার কি মনে হয় জানিস, নবদ্বীপে নতুন এসেছে, তবে দেখে যা ভাবসাব দেখে মনে হয়, আমাদের মনে হয় টিকিরি টিকিরি হবে, কিছু চাইছে, দুটো হাত তুলে কি যেন বলছে। ও ঠাকুর, তুমি একটু দাঁড়াও। নদিয়ার নাগরিকগণ কিছুটা কাছে এলে আর এসে জিজ্ঞাসা করলেন, তুমি কি নবদ্বীপে নতুন এসেছো? এর আগে তো নবদ্বীপে কোনোদিন দেখিনি। বলে, না, আমি নবদ্বীপে নতুনই এসেছি। তবে কি তুমি কিছু চাইছো? তুমি কি আমাদের কাছে কিছু ভিক্ষা চাইছো? তুমি কি ভিখারি? নিতাইদা একটু মৃদু মৃদু হাসলো, নিত্যানন্দ প্রভু একটু মৃদু মৃদু হাসলো। ঠিক বলেছিস, আমি ভিখারি, আমি ভিক্ষা করি, তবে আমি চাল ডালের ভিখারি নয়, আমি টাকা পয়সার ভিখারি নয়। তবে তুমি কিসের ভিখারি ঠাকুর? তুমি চাল ডালও নাও না, টাকা পয়সাও নাও না, তাহলে কি ভিক্ষা করো? শুনবি, আমি নামের ভিখারি, ঘুরি দেশে দেশে ভিক্ষা করিয়া দানি। আমি নামের দুয়ারে এসেছি বড়
বলছি জয় আমি নামের ভিখারি ঘুরি দেশে ভিক্ষা আমি নামের করো জোরে মিনতি করি নাম ভিক্ষা আমারে তোদের করো নিদাই গৌর হরি হরি মাননীয় ভদ্রমণ্ডলী বৈষ্ণব মণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা আমার অপরাধ নেবেন না। আজকে যে মঞ্চে গাইবার সুযোগ পেয়েছি, মঞ্চ দেখে মঞ্চ ছেড়ে যেতে ইচ্ছে করে, কিন্তু হবে না। ও আমার সময় বলে বলে আপনি বেরিয়ে যান নারায়ণবাবু, আরেকজন আসবে। তবে এত সুন্দর মঞ্চ, এত সুন্দর হরিবাসর, আমি এসে শুনেছি যে ভালো ভালো কীর্তনীয়রা আসবেন। আর দীর্ঘদিন ধরে প্রায় 38 বছর ধরে চলছে। ভালো ভালো কীর্তনীয়রা, বড় বড় কীর্তনীয়রা, এমন কোনো কীর্তনীয়া নাই পশ্চিমবঙ্গে যারা এখানে কীর্তন করেননি। আবার এবছরও আসবেন, আজকে আসবেন, কালকে আসবেন, পরশু আসবেন। তা এই যে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইট, এত সুন্দর সাউন্ড, ক্যামেরা, এত কিছু, এর জন্য তো একটু দরকার আছে। কি দরকার বাবা বলো? আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে না পারলেও একটু দেখুন। ওই জন্য এটা দাঁড়ান বাবা, দাঁড়ান। কখন থেকে ইশারা করছে নারায়ণবাবু বলুন 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 বলুন। তা আমি তো 3 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আমি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি, বলে না ওটা নয়, আমরা যে দাঁড়িয়ে আছি এটা বলুন। কি বলেননি? দাঁড়িয়ে আছি দেখুন, নামাবলী গলায় নিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছে। আর ভিক্ষা না হলে কিন্তু মহাপ্রভুর ভোগ হবে না। আপনি যতই লাখ লাখ টাকার উৎসব করেন না কেন, ভিক্ষা আপনাকে করতেই হবে। আর ভিক্ষা অন্নই মহাপ্রভু ভালোবাসেন। ভিক্ষা অন্ন মহাপ্রভু খুব ভালোবাসেন। তাই ওই গলায় নামাবলী নিয়ে ভিক্ষার ঝুলি দিয়ে দাঁড়িয়ে আছেন। আপনাদের কাছে যাবে, আপনাদের কাছে যা থাকে, যদি আজকে না থাকে, আপনি খুলছেন তো, একটু একটু করে খোলেন, আঁচলটা খোলেন একটু একটু আস্তে আস্তে করে। আর যদি আজকে না থাকে তাহলে আগামীকাল তো রয়েছে, আগামীকাল প্রাণ ভরে নিয়ে আসবেন, আনন্দ করে দান করবেন। আর হরি নামে দান করলে, কৃষ্ণ নামে দান করলে, হরিবাসরে দান করলে, গোবিন্দ সেবার জন্য দান করলে, সে দান কখনো কমবে না।
বেড়ে যাবে। তা আপনাদের কাছে যাব, আমাদের হরিসভার যারা কর্মী আছেন, সেবক আছেন, বাহ দেখেছো কি সুন্দর। এই পেছনটা একটু ঘোর, দেখিয়ে দিয়ে ওই দিকটা, ওই দিকটা, ওই দিকটা, ওই দিকটা, এদিকে আমার দিকে ঘোর, দেখেছেন? ঘোর, আর একটু ঘোর, এইদিকে ঘোর, ওইদিকে ঘোর, ওইদিকে দেখবে। হ্যাঁ দেখেছে? ভালো লাগে না বলুন? আমার তো খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ হয়নি। তাই গৌর হরি হরি কি সুন্দর লাগছে, দেখুন খুব ভালো লাগছে। তো ওকে কেউ ফেরাবেন না। আর ওই খুচরো টুচরো এখন আর চলে না। কি গো মা, চলে? এই তুই একটু বড় কর, একটু বড় কর। এখন খুচরো চলে না, এখন নোট। হ্যাঁ, এখন কাগজের নোট দেবেন, যত বড় দিতে পারেন। তো যাই হোক, খুচরো টুচরো দেবেন না, এখন খুচরো চলে না, খুচরো কেউ নেয় না। একটা ভিখারিকে ভিক্ষে দিতে গেলে 10 টাকার নোট দেখায়, বা হাতে একটা 10 টাকার নোট রাখে, বলে এটা তাকে বলে এই 10 টাকা দিন তাহলে নেবো, কথা বলে না। এগুলো আমরা দেখেছি, আমাদের কলকাতায় এরকম হয়। 2 টাকা 1 টাকা দিতে গেলে না, আমাদের গ্রাহ্যই করে না, টাকাই নেই দিকে। 10 টাকার নোট দিন তবে। তাই এত বড় হরিবাস, হরিসভা, এসব তো আপনাদেরই ভিক্ষার উপরই। আপনারা সবাই মিলে দান করেন, তাতেই উৎসব হয়। এবছরও আপনারা সবাই মিলে প্রাণ ভরে দান করবেন। আর যত দান করতে পারবেন, ভগবান বলছেন যে যতটুকু আমাকে দেয়, কেউ 1 টাকা দিলে আমি 4 টাকা ফিরিয়ে দিই, কেউ 100 টাকা দিলে আমি 400 টাকা ফিরিয়ে দিই, যতটুকুন ফিরিয়ে। এটা আমার কথা। ভগবান বলছেন যে যতটুকু দেবেন আমি তাকে চতুর্গুণ ফিরিয়ে দিই। তবে আসুন, যারা আপনাদের কাছে যাবেন, আশা করি আপনারা ফেরাবেন। আর যদি আজকে না এনে থাকেন, আগামীকাল আনবেন, আগামী পরশু আনবেন, আগামীকাল আগামী পরশু আপনারা দেবেন। আজকে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, পরবর্তী আবার শিল্পী চলে আসবে। তাই আমরা যেখানে আমরা কথাটা রেখেছিলাম, নামের ভিখারি ভিক্ষা দেয়া মারে, নিতাই গৌর হরি 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 নাম ভিক্ষা দেয়া মারে, হরি নাম ভিক্ষা দেয়া করো জোরে মিনতি করি, হরিনাম ভিক্ষা দেয়া মা। আমি বড় মিনতি করি, হরিনাম ভিক্ষা দেয়া আমি তোদের কাছে চাল ডাল পয়সা কিচ্ছু চাই না, সোনা দানা কিচ্ছু চাই না, শুধু একবার হরি বল বলবি। এই দেখ, আমার কাঁধে একটা ঝোলা দেখতে পাচ্ছিস?
শূন্য ঝোলা, খালি ঝোলা, কিচ্ছু নাই, দেখ কিচ্ছু নাই রে। তোরা যদি একবার হরিবোল, দুটো হাত তুলে যদি হরিবোল বলতে পারিস, আবার এই শূন্য ঝোলা পূর্ণ হয়ে যাবে, এই খালি ঝোলাটা ভরে যাবে রে। শুধু একবার হরিবোল বলবি। নদিয়া নাগরিকগণে এক নাগরী আরেক নাগরীকে বলছে, ও দিদি, ও দিদি, এমন ভিখিরি তো কোনোদিন দেখিনি। চাল ডাল পয়সা কিচ্ছু নেয় না, শুধু বলে হরিবোল বল, হরিবোল বল। তা হরিবোল বললেই নাকি ও শূন্য ঝোলা পূর্ণ হয়ে যাবে, হয় না? একবার আমরা সবাই মিলে বলি। তা বলো, এর আগে তো আমরা কোনোদিন বলিনি, কিভাবে নিতাই চাঁদ বললেন, হাত দুটো তোল। সম্মুখে নিত্যানন্দ প্রভু দুটো হাত তুলেছে, আর নদিয়া নাগরিকগণ তারাও হাত তুলেছেন। আপনারা তুলুন একটুখানি ওই নিতাই চাঁদের সঙ্গে, আমার সঙ্গে নয়, নিত্যানন্দের সঙ্গে, নিত্যানন্দের সঙ্গে দুটো হাত তুলে বলুন, হরি বল, হরি আনন্দ। নদিয়া নাগরিকগণের নিতাই চাঁদের কৃপা নিয়ে, নিতাই চাঁদের আশীর্বাদ নিয়ে, নিত্যানন্দের আশীর্বাদে তারা হরিনাম গাইতে গাইতে চলে গেল। অক্রোধপ রমানন্দ নিত্যানন্দ রাম,
তোদের কাছে বিকাইব, তোদের কাছে বিকাইব, আমায় কিনে নে না হরি বলে, আমি তোদের কাছে বিকাইব, তোদের কাছে বিকাইব, তোদের কাছে বিকাইব, আমি তোদের কাছে বিকাইব, সোনার পর্বত যেন ধুলাতে লুটা, ধুলায় গড়া গড়িয়া, ধুলায় গড়া গড়িয়া, আমার পাগলা প্রভু নিত্যানন্দ ধুলায় গড়া গড়িয়া, হরি 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 বলে, মুখে হরি হরি হরি, হ্যাঁ নয় অবতারে যা রদিনা জন্মিল, লোচন পড়ে সেই লোচন পড়ে আর আসা যাওয়া সার হলো, আসা যাওয়া সার, নিত্যানন্দী রতি তার আসা যাওয়া সার হলো, তার আসা যাওয়া সার হলো, আসা যাওয়া সার হলো,
প্রভু, আজকে প্রথম দিনে অনেক হরিনাম প্রচার হলো। প্রথম যাদের সঙ্গে দেখা হলো, ছোট জাতের মানুষগুলোকে হরিনাম বলানো হলো। দ্বিতীয় নদিয়ার নাগরিকগণ সুরধ্বনির তীরে যারা স্নান করছিলেন, জল ভরছিলেন, কাপড় কাচ্ছিলেন, বাসন মাজছিলেন, ওই নদিয়া নাগরিকগণ তাদের হরিনাম বলানো হলো। তা প্রথম দিনে আজকে থাক, আর করতে হবে না। এবার চলো, প্রভু আমার হাতে ধরে দিয়েছিল নিতাই চাঁদকে, চলো এবার আমরা শ্রীবাসাঙ্গনে দুজনে ফিরে যাই। নিত্যানন্দ প্রভু বলল, এত তাড়াতাড়ি? আচ্ছা হরিদাস, আর একটু সময় তো আছে। আর একটু সময় তো আছে। তা এই পূর্ব দিকটা হয়ে গেল, পশ্চিম দিকটা হয়ে গেল, উত্তর দিকটা হয়ে গেল, আমার মনে হয় এই দক্ষিণ দিকটা বাকি আছে। তো চলো না এই দিকে একটু যাই, দেখি যদি কোনো ভক্ত পাই তাদের হরিনাম দিতে পারবো, তারা হরিনাম বলবে। হরিদাস ঠাকুর তো জানে ওই দক্ষিণ দিকেই রয়েছে নবদ্বীপের কোটাল, জগাই আর মাধা। এমন কোনো অন্যায় নাই যে তারা করে না, এমন কোনো পাপ নাই যে তারা করে না, এমন কোনো অপরাধ নাই যে তারা করে না। না না না, বিশেষ করে যদি আবার ওই কৃষ্ণ ভক্ত পায়, হরি ভক্ত পায়, কেশ মুন্ডন করা মানে কোনো বাবাজি টাবাজি যদি পায়, তাহলে বেশি করে ধরে। ওইদিকে আর গিয়ে কাজ নেই। হরিদাস ঠাকুর তো জানে, বলে ওইদিকে দক্ষিণ দিকে কাজ নেই। কিন্তু নিতাই চাঁদ বলছে, না না না, আর একটু সময় আছে, চলো না একটু দেখে আসি, যদি কোনো ভক্ত পাওয়া যায় তাকে একটু হরিনাম বলানো যাবে। না, যতই বলছেন হরিদাস ওই দক্ষিণে গিয়ে কাজ নেই, কিন্তু নিতাই চাঁদ বললেন, না ওই দিকে যেতে হবে, চলো না। এবার বারবার বলবার পরে হরিদাস ঠাকুর আর থাকতে পারলেন না। প্রভু, তুমি তো জানো না ওই দক্ষিণ দিকেই রয়েছে নবদ্বীপের কোটাল, জগাই আর মাধাই। কি বললেন? জগাই আর মাধা, জগাই আর মাধা, দক্ষিণে রয়েছে জগাই আর মাধা। হরিদাস নামটা কি যেন বললে? দেখো ওদের ভালো নাম তো জগন্নাথ, ব্রাহ্মণের ছেলে। একজনের নাম জগন্নাথ, আরেকজনের নাম মাধব। নিতাই চাঁদ বললেন, জগন্নাথ মাধব, কি সুন্দর নাম, তাই না? জগন্নাথ, 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 জগতের কি সুন্দর নাম, জগন্নাথ, জগতের নাম।